হরে কৃষ্ণ। সকলে চরণে দণ্ডবত প্রণাম। পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি এবং সকল গুরু বৈষ্ণব এবং আচার্যবৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। মঙ্গলাচরণ করে আজকের ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुदीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्य ईश्वरं। हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ। সবাই কেমন আছেন? ভালো আছেন আশা করি। আমার এই শ্রীমদ্ ভগবত পাঠ আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। তাহলে আমি আমার যে সকল ভুল ত্রুটি আছে সেগুলি সংশোধন করার চেষ্টা করব। তো আজকে আমরা শ্রীমদ্ ভগবত গীতা প্রথম অধ্যায়ে 8 নম্বর শ্লোক থেকে পড়া শুরু করব। আমরা আগের দিন 7 নম্বর শ্লোকে কি জেনেছিলাম না দুর্যোধন আগের কয়েকটি শ্লোকের মাধ্যমে দ্রোণাচার্যের কাছে পাণ্ডব পক্ষের যে সকল সৈন্য যোদ্ধারা রয়েছেন তাদের সম্পর্কে কিছু পরিচয় দিচ্ছেন, মানে জানাচ্ছেন কারা কারা রয়েছে। আর 7 নম্বর শ্লোকে উনি বলছেন যে এবার পরবর্তীতে আমি আপনাকে আমাদের দিকের অর্থাৎ কৌরব পক্ষে কোন কোন যোদ্ধারা রয়েছেন সেই সম্পর্কে জানাবেন। তো 8 নম্বর শ্লোকটা আমরা পাঠ করি। শ্লোক 8। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ः অশ্বত্থামা বিকর্ণশ্চ সৌমদত্তিশ্চৈব চ। অনুবাদ: সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, অশ্বত্থামা, কৃপা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। এখানে দেখুন শ্লোকের প্রথমে বলেছেন ভবান। ভবান মানে এখানে দ্রোণাচার্যকে প্রথমে সম্বোধন করা হয়েছে, অর্থাৎ আপনি স্বয়ং। তো দুর্যোধন খুব ভালোভাবেই জানতেন যে তার আগে তিনি দ্রোণাচার্যকে কিভাবে পাণ্ডবদের বিরুদ্ধে উত্ত্যক্ত করেছিলেন, মানে ক্রোধান্বিত করে দিয়েছিলেন যাতে তিনি পাণ্ডবদের প্রতি দুর্বল না হয়ে পড়েন। তো তিনি কখনো দ্রোণাচার্যকে ক্রোধান্বিত করছেন পাণ্ডবদের বিরুদ্ধে, কখনো আবার তোষামোদ করছেন যাতে তিনি ক্রোধান্বিত না হয়ে পড়েন। তো সেই কারণে এখানে প্রথমে তার মন রাখার জন্য, দ্রোণাচার্যের মন রাখার জন্য তাকে তোষামোদ, এক প্রকার তোষামোদ করার জন্য তিনি প্রথম তার নামটাই নিয়েছেন, অর্থাৎ আপনি স্বয়ং। তারপর কার কথা বলা হচ্ছে? ভীষ্মদেব। তো আমরা সকলেই জানি যে ভীষ্মদেব কিন্তু ভগবানের একনিষ্ঠ ভক্ত ছিলেন। তাহলে ভগবানের একনিষ্ঠ ভক্ত হয়ে তিনি অধর্মের কেন সাথ দিলেন, তাই না? তাহলে তো তিনি ধর্মের পাণ্ডবদের সাথ দিতে পারতেন। তো এটা
এক প্রকার ভক্ত এবং ভগবানের মধ্যে একটি রসের সম্পর্ক। ভীষ্মদেব যদি পাণ্ডবদের হয়ে যুদ্ধ করতেন তাহলে ভগবানের যে মহত্ব সেটা প্রকাশ পেতেন। তো ভক্ত চায় ভগবানের মহত্বকে প্রকাশ, মানে আরো মাহাত্ম্যকে প্রকাশ করা, আবার ভগবানও চান তার ভক্তের মাহাত্ম্যকে প্রকাশ করতে। একে অপরকে বড় করতে যেন সদা তৎপর। তো ভীষ্মদেব ভগবানকে খুবই ভক্তি করতেন, ভগবানকে মান্য করতেন, কিন্তু তাদের মধ্যে যে রসের সম্পর্ক সেটি হচ্ছে বীর রস। হ্যাঁ, আমরা পরবর্তীতে আলোচনা করব রস কয় প্রকারের। তো এই অনেক রকমের রস আছে, সেই রসের মধ্যে ভগবানের সঙ্গে ভক্তের সম্পর্কের একটি সূত্র, মাধ্যম বলতে পারেন। মানে কেউ ভগবানকে সখ্য রসের মাধ্যমে সেবা করেন, কেউ ভগবানকে মানে রুদ্র রসের মাধ্যমে সেবা করেন, হ্যাঁ, আবার কেউ ভগবানকে মাধুর্য রসের মাধ্যমে সেবা করেন, দাস্য রসের মাধ্যমে সেবা করেন, শান্ত রসের মাধ্যমে সেবা করেন। তো বিভিন্ন ভক্তের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন প্রকার রসের মাধ্যমে ভক্তরা ভগবানের সঙ্গে সম্পর্কযুক্ত। তো তেমনি ভীষ্মদেবও কিন্তু এখানে ভগবানের সাথে সম্পর্কিত ছিলেন, কিন্তু উনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে সব সময় তিনি কৌরবদের হয়েই থাকবেন, কৌরবদের দেখভাল করবেন, কৌরবদের রক্ষা করবেন সব ব্যাপারে। এই বিষয়ে তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন, তাই তিনি তার প্রতিজ্ঞা রাখার জন্য কৌরবদের হয়েই যুদ্ধ করেছেন, এবং তিনি ছিলেন মহারথী। তো ভীষ্মদেব যেখানে থাকবেন সেই দলের জয় সুনিশ্চিত। তো সেই হিসাবে এখানে দ্রোণাচার্য দুর্যোধন ভীষ্মদেবের কথা বলেছেন। আর কে আছেন? কর্ণ। কর্ণের কথা আমরা এখানে এখনো, উনি যুদ্ধক্ষেত্রে আসেননি, কিন্তু তবুও কর্ণ যেহেতু দুর্যোধনের পক্ষে ছিলেন তাই তিনি কর্ণের নামটা নিয়েছেন, কারণ ভীষ্মদেব কর্ণকে ঠিক পছন্দ করতেন না। সেই কারণে ভীষ্মদেব বলেছিলেন যে আমি যতদিন থাকব ততদিন কর্ণ যুদ্ধ করতে পারবে না, যখন আমি থাকবো না তখন কর্ণ যুদ্ধ করবে। তারপরে কে ছিলেন? কৃপাচার্য। কৃপাচার্য হলেন কৌরবদের কুলগুরু। আমরা জানি যে কৃপাচার্যের বোনের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়েছিল। তো আর দ্রোণাচার্য ছিলেন অস্ত্রগুরু, শিক্ষাগুরু। তো এখানে কৃপাচার্যের কথাও বলা হয়েছে, যিনি কৌরবদের হয়ে যুদ্ধ করতে এসেছেন। আর কে এসেছেন? অশ্বত্থামা। অশ্বত্থামা কে ছিলেন? অশ্বত্থামা ছিলেন দ্রোণাচার্যের পুত্র। বিকর্ণ। বিকর্ণকে? বিকর্ণ হলো দুর্যোধনের ভাই। এই বিকর্ণ একমাত্র আমরা যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ঠিক সেই সময় রাজসভায় একজনই প্রতিবাদ করেছিলেন কৌরবদের পক্ষ থেকে, তিনি হলেন এই বিকর্ণ। তো বিকর্ণের কথাও দুর্যোধন এখানে উল্লেখ করেছে, কারণ যদি বিকর্ণের নাম না নেওয়া হয় তাহলে বিকর্ণ যদি আবার অসন্তুষ্ট হয়ে পড়ে, সেই জন্য রথী মহারথীদের মধ্যে বিকর্ণকেও এখানে তিনি উল্লেখ করেছেন। আর কে আছেন? সোমদত্তের পুত্র ভূরিশ্রবা। তারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন, অর্থাৎ যে সকল রথী মহারথীরা কৌরবদের পক্ষে রয়েছেন তিনি বর্ণনা করছেন, তারা প্রত্যেকেই কিন্তু যুদ্ধক্ষেত্রে বিজয়ী হন। অতএব দুর্যোধন এদিক থেকে নিশ্চিত হচ্ছেন যে আমার জয় অবশ্যই হবে। পরবর্তী শ্লোকটি আমরা
একটুখানি পাঠ করব আজকে। 9 নম্বর শ্লোক। अन्ये च बहवः शूरा मदर्थी तक्त जीविताः नानाशस्त्रप्रहराणाः सर्वे যুদ্ধ বিশারদাः। অনুবাদ: এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ। দেখুন, দুর্যোধন বলছেন এছাড়াও আরো যোদ্ধারা রয়েছেন, সেনানায়ক রয়েছেন আমাদের পক্ষে, যারা কিনা আমার জন্য প্রাণ বিসর্জন দিতেও প্রস্তুত। আমি যদি যুদ্ধক্ষেত্রে জয়ী হই, তাহলে এটা যদি এই ব্যাপারে যদি আমি সুনিশ্চিত হই, তাহলে আমার জন্য কেন অন্যকে প্রাণ দিতে হবে, তাই না? কিন্তু দুর্যোধন এই প্রাণ দেওয়ার ব্যাপারটার মাধ্যমে যেন বুঝিয়ে দিচ্ছেন যে তার পক্ষে হয়ে যারা যুদ্ধ করবেন তাদের কিন্তু মৃত্যু অপরিহার্য, তাদের প্রাণ বিসর্জন দিতেই হবে। এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে, তাৎপর্যে বলা হচ্ছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল। অর্থাৎ তারা যেহেতু অধর্মের সঙ্গ নিয়েছেন, কাজেই তাদের প্রত্যেকেরই মৃত্যু অবধারিত। এটা যেন এক প্রকার ইঙ্গিত দেওয়া হলো এই কথাটির মাধ্যমে। তো আমরা আজকে 8 নম্বর এবং এই 9 নম্বর শ্লোকের মাধ্যমে বিভিন্ন যোদ্ধাদের পরিচয় পেলাম যারা কৌরবদের হয়ে যুদ্ধ করতে এসেছেন। পরবর্তী শ্লোকগুলিতে আমরা আরো কিছু জানবো। আজ তাহলে এই পর্যন্তই। আপনাদের কেমন লাগছে কৃপা করে একটু কমেন্ট বক্সে আমাকে জানাবেন, তাহলে আমি বুঝতে পারবো। হরে কৃষ্ণ। সকলের চরণে দণ্ডবত প্রণাম।